স্ত্রীর পেটে বাচ্চা, যে ডাক্তারকে দেখাচ্ছেন, ডাক্তার বলেছে, বউকে নিয়ে গেছে ডাক্তারের কাছে দেগঙ্গায়। তা ডাক্তার বাবু বলেছেন যে, ও ডাক্তারকে জিজ্ঞাসা করছে, স্যার আমার স্ত্রীর পেটে বাচ্চা সিজারে না নরমালে? তা ডাক্তার বলছে, এখন পর্যন্ত আল্ট্রাসোনোগ্রাফি করে যা বুঝলাম তোর স্ত্রীর পেটের বাচ্চা নরমালই হবে। তখন ও ডাক্তারকে জিজ্ঞাসা করছে, স্যার নরমালে বাচ্চা হলে কত টাকা খরচা? তা ডাক্তার বললো, বেশি নয়, নরমালে বাচ্চা হলে কত, 20,000 টাকা ধরে রাখ, 20,000 টাকা। ওর ব্যাংকে আছে 30,000 টাকা। কত আছে? বল 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 বল। 30,000 টাকা। মনে কত বল? ডাক্তার বলেছে 20,000 টাকা লাগবে, 30,000 টাকা ব্যাংকে আছে। নামাজ পড়ার দরকার নেই, আল্লাহর ডাকার দরকার নেই, নরমালে বাচ্চা হবে। ভালো, ভালো কথা। ব্যাস, এবারে করেছে কি, ঠিক হঠাৎ একদিন টাইম হয়ে এসছে, ভালো করে শুনে, অ্যাটেনশন, এদিকে এদিকে এদিকে, বাবা এদিকে। পেটের বাচ্চা, প্রসব বেদনা উঠেছে। ও এখন করেছে কি, ডাক্তারকে ফোন করেছে রাত 12টার সময়, স্যার আমি অমুক পেশেন্টের স্বামী বলছি। ডাক্তার বলল, হ্যাঁ বল বল বল, কি হয়েছে? স্যার আমার স্ত্রীর পেটের প্রসব বেদনা উঠেছে। ডাক্তার সঙ্গে সঙ্গে, এক্ষুনি তাড়াতাড়ি দেগঙ্গায় অমুক নার্সিং হোমে নিয়ে চলে আয়। ও রাতের বেলা করলো কি, নার্সিং হোমে নিয়ে চলে গেল। ডাক্তারও করলো কি, রাতের বেলা রাত 1:30টার সময় নার্সিং হোমে চলে এলো। ওর স্ত্রীকে নিয়ে ওটিতে গেল, মানে অপারেশন থিয়েটার, ওটিতে গেছে। ও বাইরে কি করে বলুন তো দেখি? ও পুরুষটা বাইরে কি করে, খালি এমন করবে দেখবেন, মানে টেনশনে, ঠিক না বে ঠিক করছে। কিছুক্ষণ পর, 1 ঘন্টা পরে ওটি থেকে ডাক্তার বের হয়ে এসে ওকে বলছে, ও তখন ডাক্তারকে গিয়ে বলছে, স্যার আমার বইয়ের, মানে আমার বইয়ের অবস্থা কি, টেনশন ও মুখে ভাষা জড়িয়ে যায়, ঠিক না বে ঠিক? তো এবার ডাক্তার ওকে বলছে, তোকে বলেছিলাম নরমালে, জানিস এখন যা অবস্থা দেখছি, পাটা একটু বেঁকে আছে, সিজার করতে হবে, আর এই মুহূর্তে একটা অপারেশন করতে হবে। ও তখন এবার বলছে, স্যার কত টাকা খরচা? ডাক্তার বলছে, মোটামুটি ধরে রাখ 1 লাখ টাকা। ওর ব্যাংকে আছে কত? এবার আল্লাহ ডাকছে, আল্লাহ আল্লাহ আল্লাহ, ইমাম সাহেব আল্লাহকে ডাক। দেখেছে, ঠিক না বে ঠিক? 70,000 টাকা দরকার। ব্যাস, এবারে ওই রাতের বেলা কি সিনটা দেখুন। আমি আপনাদের, আমার বক্তব্য শুনতে গেলে একটু বুঝতে হবে। রাত 2টার সময়, 2:30টার সময় ফোন করেছে। ওর যত নাম্বার ছিল ফোন করেছে, পরিচিত নাম্বার, ভাই দাদা বন্ধু সব ফোন করছে। যে ফোন ধরছে গভীর রাতে, হ্যালো কে? ভাই আমি আব্দুল গফুর বলছি রে। কি হয়েছে? ভাই রে তোর ভাবির অবস্থা খারাপ, নার্সিংহোমে ভর্তি, 1 লাখ টাকা লাগবে, আমার কাছে 30,000 টাকা আছে, তুই ভাই 70,000 টাকা একটু দিতে পারবি, একটু দয়া করে দিবি? কি বলছিস শুনতে পাচ্ছি না, টাওয়ারের ডিস্টার্ব। কেটে দিল, কিছু বুঝতে পারি না। আর একজনকে ফোন লাগিয়েছে, সে বলছে, ভাই কিছু মনে করিস নি, ইস কি বলবো, সন্ধ্যেবেলা একজনকে 1.5 লাখ টাকা দিয়ে দিয়েছি জানিস, তার মানে মাল দুবনি নেই। কেটে গেল। রাত 3টে বাজে। ডাক্তার বলছে, কই রে টাকা জোগাড় করেছিস? স্যার হচ্ছে না। এবার কি করে? ডাক্তারের দুটো পায়ে জড়িয়ে ধরছে। ডাক্তার বলছে, আরে দাঁড়া দাঁড়া, কাঁদিস নি, দাঁড়া, তুই উপরওয়ালার ডাক। কিছু বুঝতে পারছেন? এবার উপরওয়ালার ডাক। আমি আবার একবার দেখি চেষ্টা করে, বুঝলি? ফের গিয়েছে ওটিতে, ডাক্তার ফের ঢুকেছে। ও বাইরে কি করে দেখবেন, ও বাইরে কি করে এবার শুনবেন। মনে মনে বলছে, আল্লাহ বাচ্চা যদি হয়ে যায়, হাড়োয়া মাজারে 2টো গরু দেবো। ওই তো আছেন, খারাপ হবে না? হাড়োয়া মাজারে 2টো গরু দেবো, বসিরহাট মাজারে 4টে বকরি দেবো, আর
100 জন লোককে খাওয়াবো, মানে হরদম খালি মান্যত করছে মনে মনে, বুঝতে পারছেন? তো আল্লাহ ফেরেশতাদের ডেকে বলছে কারবারটা দেখ, খালি ওদের আদমের সন্তানদের কারবার দেখ। সামান্য পেটের বাচ্চা, নরমালের বাচ্চা, এখনো বাচ্চা হয়নি, প্রসব বেদনায় ছটফট করছে, তাইও এখন শুরু করে দিয়েছে প্যালপিটিশানোর। আল্লাহ আল্লাহ তুমি দেখো, শুরু হয়েছে। কি ভোর 4টে বেজে গেছে, যেই ভোর 4টে বেজে গেছে, ফজরের আজান হচ্ছে, সারা রাত ঘুম নেই। হঠাৎ ডাক্তার বের হয়েছে, বের হতেই ও গিয়ে বলছে স্যার কি খবর? ডাক্তার মুখ থেকে মাস্কটা খুলে কি বলছে জানেন? তোর কপাল খুব ভালো জানিস, তোর বউয়ের পেটের বাচ্চা নরমালে হয়েছে, আর একটা বেটা ছেলে হয়েছে। তখন ও কি বলে শুনবেন? স্যার আপনি ছিলেন মানে আমার বউ বেঁচে গেছে, নইলে মরে যেত। ঠিক না বেঠিক? ভুল বললাম কথাটা? ভুল বললাম? আল্লাহ বলল দেখ, এই হলো আদম সন্তানদের অবস্থা। কোরআনের দলিল দি, কোরআনে বলছে, আমি বলিনি বাপ। ফাইদা মাসাল ইনসানা দুররু দাআনা লিযামবিহি আও কাইদান আও কাইমাম ফালাম্মা কাশাফনা আনহু দুররাহু মাররাম কাআল্লাম ইয়াদউনা ইলা দুররিম মাসসা। 11 নম্বর পারার সূরার নাম সূরা ইউনূসের 12 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, এ বান্দা যখন আমি কোনো কিছু পরীক্ষা করি, বান্দাকে যখন আমি আল্লাহ কোনো কিছু পরীক্ষা করি, ও দাঁড়িয়ে বসে শুয়ে কাকুতি মিনতি করে আমার কাছে কান্নাকাটা করে। ও যখন বিপদে পড়ে কাকুতি মিনতি করে কান্নাকাটা করে, আর যেই ওর বিপদ থেকে উদ্ধার করে দিই, তখন আমারও এমন ভাবে ভুলে যায় যেন ওর কোনো বিপদই হয়নি। ঠিক না ঠিক? দেখেছেন? আপনারা বললেন 100% আল্লাহকে বিশ্বাস করি। এই জন্য আল্লাহ বলে বান্দা শোন, ওয়া ইউমিন বিল্লাহি 100% তুই আমাকে বিশ্বাস করবি, তোর চলার জীবন, ওঠার জীবন, বসার জীবন সব কিছুতেই একজন থাকবে, সেটা হলো আল্লাহ। আল্লাহ বলে বান্দা শোন, এই পৃথিবীতে তুই যত সমস্যায় পড়বি, ভালো থাকিস খারাপ থাকিস, যখনই থাকবি তুই আল্লাহকে ছাড়বি না। আল্লাহর নবী প্রত্যেকটা কাজ যখন করতেন, প্রত্যেকটা কাজের শুরুতে আল্লাহর নাম নিয়ে শুরু করতেন। খেতে গেলে বিসমিল্লাহ, শুতে গেলে বিসমিল্লাহ, যেখানে যেতেন বিসমিল্লাহ। মসজিদে ঢুকলে আল্লাহর নাম, মসজিদ থেকে বেরোলে আল্লাহর নাম, শোয়ার আগে আল্লাহর নাম, ঘুম থেকে উঠে আল্লাহর নাম। শুধু তাই নয়, পায়খানায় ঢুকলে আল্লাহর নাম, বেরোলে আল্লাহর নাম, খেতে কি বলবো, খাওয়ার আগে আল্লাহর নাম, খাওয়ার শেষে আল্লাহর নাম। আল্লাহ ছাড়া কোনো গতি না। যুদ্ধের ময়দানে গেলে আল্লাহর নাম, সব জামা পড়তে গেলে আল্লাহর নাম। প্রত্যেকটা কাজেই নবী আল্লাহ আল্লাহর নামটা করেছেন। আর মুসলমান করে কি? এ যুবক ছেলে, তোমরা কি করো? ঘুম থেকে উঠে আল্লাহর নাম বাদ দিয়েছে, মোবাইলটা দেখছে। প্রেমিকা সোনা একবারও ফোন করে, ও সোনা ফোন করেনি, তাই সারাদিন ওর মুড খারাপ।